च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। जं ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुतः तुन्नन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदो क्रमोपनिषदैः गायन्ति यं सामगा ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यशान्तं न विदुषुरासुरगणाः देवाय तस्मै नमः। যাকে কেউ জানতে পারে না, বেদ পাঠী যারা পাঠ করছেন, যারা উপনিষদের মন্ত্র বলছেন, যারা সামগান করছেন, দেবতা অসুর কেউই জানতে পারেন না তাকে, কিন্তু তাকে দর্শন করবেন কারা না, যিনি সে যোগীরা যারা ধ্যানাবস্থিত চিত্তে অবস্থান করেন, তদ্গত মন হয়ে তারাই তাকে দেখতে পান। সেই দেবতাকে প্রণাম করি। ভগবানের কথা বলছেন যে তাকে দেখতে গেলে একাগ্র চিত্তে ধ্যানাবস্থিত চিত্ত হতে হয়। চারদিকে ছুটে যাচ্ছে মন, তাহলে হবে না। পশ্যন্তি যং যোগী হতে হবে, ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে, তবে তো তাকে দেখা যাবে। তাই আজকে এখন তো আমাদের আগস্ট মাস পড়ে গেছে, এটা তো শ্রী অরবিন্দের জন্ম মাস, তাই আমরা শ্রী অরবিন্দকে দিয়েই শুরু করি। আবার এখন কৃষ্ণের ঝুলনও চলছে পর্বটা, খুব দুটো যেন মনে হচ্ছে একটা সমাপতন হয়েছে, সেটা আবার দেখবো আলোচনার মধ্যে গেলে। যেমন শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্র মাসে, শ্রী অরবিন্দের জন্ম ভাদ্র মাসে। শ্রী অরবিন্দ নিজে বলেছেন তার নিজের কথায়, তার জন্মদিন, প্রত্যেকের জন্মদিনের কথাই মা বলেছেন যে জন্মদিনটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সেদিন যাতে যেদিনে আমরা জন্মেছি পরবর্তী বছরে যত জন্মদিন আসে সেটা হচ্ছে ভগবানের সঙ্গে ডাইরেক্ট স্মরণের দিন, যোগাযোগের দিন। সেদিন বিশেষভাবে ভগবান তার কৃপা আমাদের উপরে বর্ষণ করেন। যার জন্মদিন, জন্মদিনে খালি কেক কাটা, লোককে নিমন্ত্রণ করা, খাওয়ানো তো আমাদের ছিল না, এটা তো সাহেবিয়ানা থেকে এসছে ওই জন্মদিন পালনটা। কিন্তু জন্মদিন মানে আমার যখন জন্ম হলো, আত্মা যখন একটা দেহ ধারণ করলো, সেটি ভগবানের ইচ্ছাতেই হয়েছে। আত্মাকে নতুন নতুন অভিজ্ঞতা গ্রহণ করতে হবে, অভিজ্ঞতা গ্রহণ করে তাকে এগোতে হবে। তাই সেই জন্যে জন্মদিনটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। মা বলেছেন না যে জন্মদিনে সেদিনকে আমাদের কাজ কি, একাগ্র মনে ভগবানের স্মরণে থাকা। একাগ্র মনে ভগবান আমাদের যে দেহটা দিয়েছেন, সেই দেহটা দিয়ে তার কাজ করার জন্য আমার জন্ম হয়েছে, তার সেবা করার জন্য জন্ম হয়েছে, তার আদেশ পালন করার জন্য আমার জন্ম হয়েছে। আপনাকে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে হবে। মূল লক্ষ্যটা হবে ভগবানের প্রীতি সাধন, এবং জন্মদিনের দিন তিনি বিশেষভাবে আমাদের জীবনে নেমে আসেন। এখন শ্রী অরবিন্দের যে 15ই আগস্ট জন্মদিন, সেটা নিজে বলছেন, তার নিজের উক্তিতে, নিজের কথাই বলেছেন, আমি হিমসেলফ যেটা বই তাতে বলছেন, ব্যক্তিগতভাবে আমার জন্য হয় আমার সাধনায় অথবা জীবনে
মানে তার জন্যে বলছেন, আমার জন্য 15ই আগস্ট সাধারণত একটি সন্ধিক্ষণ বা স্মরণীয় দিন, শুধুমাত্র অন্যদের জন্য পরোক্ষভাবে। অন্যরা পরোক্ষভাবে বলছে, যারা পালন করছে তার জন্মদিন, এটা পরোক্ষভাবে, কিন্তু আমার কাছে বিশেষ সন্ধিক্ষণ এবং এটা স্মরণীয় দিন। এবছর এটি আমার কাছে, আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমাদেরকে মাথায় রাখতে হবে, অরবিন্দের জন্মদিনেই কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এই দুটো একটা আশ্চর্য একটা যোগাযোগ, বিধাতার যোগাযোগ। এমনিতে কাকতালীয় মোটেই নয় যে 15ই আগস্টই ভারতের স্বাধীনতার দিন। যদিও দুটুকরো ভারত হয়ে গেল, তাই শ্রী অরবিন্দ বলেছেন যে এই উপহার, যে উপহারটা দিলেন সেটা আমি চাইনি, টুকরো ভারত হয়ে গেল। এই বলছেন কেন বিশেষ গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 35-36 সালের কথা। ওই দিন এক দীর্ঘকালীন উপলব্ধি এবং অনেক ঘন্টা ধরে পরব্রহ্মে বসবাসের দ্বারা আমার ব্যক্তিগত সাধনা, বলা যেতে পারে, চূড়ান্ত অনুমোদন পেল ও প্রায় চরমোৎকর্ষ লাভ করল। তার যে সাধনা, আমরা পরে আসছি তিনি কেন এসেছেন সেটা বলবেন, মা বলেছেন, সেটা নিজে নিজে তো বলতে পারেন না। বলছেন সেদিন বহু ঘন্টা, অনেক ঘন্টা ধরে পরব্রহ্মে বসবাসের দ্বারা আমার ব্যক্তিগত সাধনা, বলা যেতে পারে, চূড়ান্ত অনুমোদন পেল ও প্রায় চরমোৎকর্ষ লাভ করলো। পন্ডিচেরিতে 1910 সাল থেকে যে গভীর সাধনায় তিনি নিমগ্ন হলেন, অতিমানস শক্তির অবতরণের জন্য, অতিমানস জগৎকে পৃথিবীতে নামিয়ে আনার জন্য, তারপর থেকে বলছেন, এরপর থেকে অন্নময় আত্মা বা দৈহিক সত্তা ব্যতীত, আমাদের তো 5টা কোষ, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, চেতনার এক এক স্তরে উত্তরণ। আমরা সবাই সাধারণত অন্নময় কোষেই থাকি। ঠাকুর বলেছেন না যে কি খাবো, কি করবো, কলিযুগে মানুষ অন্নপ্রত প্রাণ, কলিযুগের জীব অন্নগত প্রাণ, পেটের চিন্তাতেই মগ্ন। রবীন্দ্র বলছেন, ওই যে পরব্রহ্মে বসবাস করেন, অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে তিনি ব্রাহ্ম স্থিতিতে ছিলেন, ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়েছিলেন এবং তার সাধনার চরমোৎকর্ষ লাভ করলো এবং পরম অনুমোদন লাভ করলো। তারপর থেকে অন্নময় আত্মা বা দৈহিক সত্তা, ফিজিক্যাল যে স্টেজটা ব্যতীত অহং আমার মধ্যে চিরকালের জন্য মৃত। এতদিন পর্যন্ত তার মধ্যে অহং ছিল, অহং যায়নি পুরোটা। কিন্তু এখন বলছেন যে এই যে সমাধিতে যে ছিলেন, ব্রাহ্মী স্থিতিতে অনেকক্ষণ ধরে বসবাসের ফলে আমার সাধনায় আমি অহংকে পুরো চিরকালের জন্য, অহং আমার মধ্যে মৃত হয়ে গেল। যা পুরনো স্বতন্ত্র অস্তিত্বের বাহ্য স্পর্শ কখনো কখনো এনে দেয়, তার থেকে সম্পূর্ণ মুক্তির জন্য আরো একটি উপলব্ধির অপেক্ষা করছি। বলছেন আরো একটি উপলব্ধি আমার জন্য অপেক্ষা করছি, যা আমাদের পুরনো স্বতন্ত্র অস্তিত্বের বাহ্য স্পর্শ কখনো কখনো এনে দেয়। মানে যে উপলব্ধিটা, যে অভিজ্ঞতা বলবো না, উপলব্ধি বলবো, যে আমাদের পুরনো, রবীন্দ্র বলছেন তার পুরনো
স্বতন্ত্র অস্তিত্বের বাহ্য স্পর্শ কখনো কখনো এনে দেয়, সবসময় আসে না কিন্তু এখনো আসছে, তার থেকে সম্পূর্ণ মুক্তির জন্য আরো একটি উপলব্ধির অপেক্ষা করছি। তারপরে কি বলেছেন, নিজের জীবনে কার প্রভাবটা সব থেকে বেশি হলো, কার প্রভাবে তিনি চালিত হয়েছেন, কে তার গাইড সাধনার ক্ষেত্রে? প্রভু ও তাঁর শক্তিকে, রবীন্দ্র লিখছেন নিজের কথায়, প্রভু, এগুলো আমরা বাংলা অনুবাদ করছি, প্রভু ও তাঁর শক্তিকে ভারতীয় ধর্মের অভিধান অনুসরণ করে আমি নাম দিয়েছি কৃষ্ণ ও কালী। প্রভু এবং তার শক্তিকে, প্রভু মানে কৃষ্ণ, 1926 সালে তার কৃষ্ণ, শ্রীকৃষ্ণের চৈতন্য অধিমানব সত্তার আবির্ভাব তার দেহে হয়। এটা 26 সালের পরেই, বলে না 30-এর দশকে। প্রভু ও তার শক্তিকে ভালো করে মন দিয়ে শুনতে হবে। ভারতীয় ধর্মের অভিধান অনুসরণ করে আমি নাম দিয়েছি কৃষ্ণ ও কালী। তার জন্ম মাসে তার লেখা পড়া মানে তার সঙ্গ করা। আগেই বলেছেন এই জন্ম মাসটা তার জীবনে একটা সন্ধিক্ষণ। তারিখটা শুধু মাস নয়, তারিখ 15ই আগস্ট। আমাদের 15ই আগস্ট সামনের সপ্তাহেই আসছে। আমার সমগ্র প্রকৃতিকে অধিকার করেছেন যে মহাশক্তি, তিনি হয়ে ওঠেন কালী ও কৃষ্ণ, অন্য কিছু থাকে না। প্রভু সেই শক্তিকে পরিচালনা, ব্যবহার ও ভোগ করেন নিজের উদ্দেশ্য সাধনে। আমার নয়, এবং আমি যাকে আমি বলি তা শুধু তার বিশ্বাত্মক অস্তিত্বের একটি কেন্দ্র মাত্র। অহং তো মৃত হয়ে গেছে। তাই রবীন্দ্র বলছেন আমি যাকে আমি বলি, আমরা তো সর্বদাই আমি আমি করছি। আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার ঘর, আমার চাকরি, আমার টাকা, সবসময় আমি আমি করছি। এই আমিটাকে কেন্দ্র করেই তো আমাদের পরিচালনা হচ্ছে। আমি যাকে আমি বলি তা শুধু তার বিশ্বাত্মক অস্তিত্বের, ইউনিভার্সাল এক্সিস্টেন্স, প্রভু মানে কৃষ্ণের একটি। যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার